সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন। পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়। আমার বিষয়টাও সাসপেন্স থাকুক। যেটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো। আমি আজকে কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি সাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে। এটা আপনারা আসলে যারা সাকিবিয়ান আছেন, সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। সাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যাকে ছাড়া আসলে বিগত 20 বছর রাইট সিনেমা কল্পনাই করা যায় না, যার জন্য আসলে অনেক অনেক মানে হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়। তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিনে আমি কোনো তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করি। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই এই কথাটা বলি যে শাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য কিভাবে না, সে ইনফ্যাক্ট সবারই যোগ্য বাংলাদেশে। আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না, বাট কি করলো, শুধুমাত্র ক্যাপশন দিল শাকিব শাকিব খান এডুকেটেড না, তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না। ভেরি মাচ স্যাড থিং, এটা আসলে দুঃখজনক। আমি এডুকেটেড না কখন বলেছি, যখন বলেছি যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয়, সেই বিয়েটা আপনার আপনি যদি মেনে নেন আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা। সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে নেওয়া মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পার্সন, আপনারা জানেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে, বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খানকে নিয়ে। আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি, আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং। আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আমি কিন্তু সেটা বলেছি। আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন, তো আমারটাও থাকুক না সাসপেন্স, আমি কেন বলবো, যদি আপনারা মনে করেন ওকে ফাইন।